ভারতের মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের আনন্দ যেন একটু বেশি শিলিগুড়ি শহরে, কারণ বিশ্বজয়ী দলে রয়েছেন শহরের কন্যা রিচা ঘোষ। ফাইনালে যার দুর্দান্ত ব্যাটিং ভারতে দিয়েছে বাড়তি অ্যাডভান্টেজ। তাই টুর্নামেন্ট শেষে এখন রিচার শহরে ফেরার অপেক্ষায় গোটা দেশ, কারণ রিচাই যে এখনো পর্যন্ত বিশ্বকাপ জয়ী দলের একমাত্র সদস্য। রবিবার রাতে নবী মুম্বাইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন রিচার 24 বলে 34 রানের ঝোড়ো ইনিংসই ভারতকে 298 রানের ইনিংসের পথে এগিয়ে দেয়। এবারের বিশ্বকাপে মোট 12টি ছক্কা মেরে নতুন রেকর্ড গড়েছেন রিচা। মহিলা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ছক্কার মালিক এখন রিচা ঘোষ। রবিবার রাতে ম্যাচ শেষ হতেই শিলিগুড়ির রাস্তায় শুরু হয় উল্লাস। বাঘাযতীন পার্ক, হিলকাট রোড, সেবক মোড়, প্রতিটি জায়গায় বাজি, ঢাক আর গানের তালে মুখরিত শহর। রিচার বাড়ির সামনে তখন মানুষের ঢল। সকলে এক বাক্যে বলছেন, রিচা তুমি আমাদের গর্ব। সোমবারও ছিল সেই রেশ। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কেক কেটে ভারতীয় দলের জয় উদযাপন করে। টেবিল টেনিসের শহরে টেবিল টেনিস তো বটেই, অন্য কোনো খেলাতেও এতদিন বিশ্ব চ্যাম্পিয়ন পায়নি শিলিগুড়ি। সেই অপূরণীয় স্বাদ পূরণ করলেন রিচা ঘোষ। সুভাষপল্লী হাতিমোড়ের সেই ছোট্ট মেয়েটি ধীরে ধীরে বেড়ে উঠে আজ ভারতীয় মহিলা ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন হয়েছে, সেখানেও রিচার বিশেষ ভূমিকা ছিল। গত এশিয়ান গেমস ক্রিকেটে ভারতকে চ্যাম্পিয়ন করতে রিচার ব্যাট ঝলসে উঠেছে। শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের রিচার ক্রিকেটের হাতেখড়ি। প্রথম কোচ ছিলেন গোপাল সাহা। তখন শিলিগুড়িতে মহিলা ক্রিকেটার ছিল না। ছেলেদের সঙ্গেই অনুশীলনে নেমে পড়েছিল ছোট্ট রিচা। বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের ক্রিকেট সচিব হিন্দল সেনগুপ্ত বলেন, আমি তো ওকে অনেক পরে দেখেছি। একদম ছোটবেলা থেকে যখন ও আসছিল তখন গোপালের হাতে পড়ে। গোপাল ওকে একদম টোটালি তৈরি করে। আর মেয়েরা তখন কম থাকাতে ছেলেদের সাথেও বেশি প্র্যাকটিস করতো। ছেলেদের বলের গতিতে ও ভয় পেত না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এইভাবেই ও উঠে এসছে। আর এখন শিলিগুড়িতে আসলে পরে সময় পেলে আমাদের এখানে আসে প্র্যাকটিসে। বোলার ওই ছেলে বোলারদের বলেই ব্যাট করতেও ভালোবাসে। তা রিচার সাফল্য আপনারা ক্লাবগতভাবে কীভাবে ওকে সেলিব্রেট করতে চান? আমরা যেটা প্ল্যান করেছি, ওর এখনও তো আসার ঠিক নেই। ওর বাবার সাথে কথা হয়েছে, সম্ভবত কালকে ওরা দিল্লি চলে যাচ্ছে। পরশুদিন হয়তো প্রধানমন্ত্রীর সম্বর্ধনা আছে। তারপরে শিলিগুড়িতে আসলে পরে আমরা একটা হুটখোলা জিপে ওকে নিয়ে এসে 150 বাইক র্যালি করে তারপরে ক্লাবে নিয়ে এসে একটা সম্বর্ধনার মতো ব্যবস্থা করি। আপনাদের ক্যাম্পে এখন কতজন মহিলা ক্রিকেটার রয়েছে? মহিলা ক্রিকেটার এখন 20 জনের মতো আছে। সবে শিখছে তারা। মোটামুটি ডেভেলপমেন্ট হচ্ছে। আশা করি যদি রিচার মতো ভয় ডরহীন ক্রিকেটাররা খেলতে পারে তাহলে ওরা অনেক দূর যাবে। রিচার কোচ গোপাল সাহা বলেন, আমার একা না, সবার, গোটা শিলিগুড়ি গর্বের ব্যাপার। 4 বছর বয়স থেকে পেয়েছি। 4 বছর থেকে ও মাঠে আছে। তারপরে আস্তে আস্তে ধীরে 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 বড়ো হলো। 7 বছর 8 বছর যখন বয়স হলো তখন আস্তে আস্তে ও একটা গ্রোথ শুরু হলো। এবার যখন ইন্টার ডিস্ট্রিক্টে যখন চান্স পেলো তখন ওকে দেখা গেলো ওখানে 2টো ইনিংস হেভি খেললো। একটা 83 নট আউট, একটা 87 নট আউট। ওটার থেকেই ওর শুরু হলো জার্নি। এবার তারপর শুরু হয়ে গেল। তারপরে ওকে বেঙ্গল নেট থেকে জোনের থেকে ইন্ডিয়ার T20 টিমে চান্স পেলো প্রথম তো আগে বল করতো। তারপরে একদিন দেখা গেল একটা ম্যাচ খেলছিলাম, উইকেট কিপার ছিল না। ওকে বলো তুই কিপিং কর। তখন কিপিং করাতে কী হলো, তারপর দেখছি ও কি বলটা ধরতে পারছে। তারপর থেকে ওর কিপিংয়ের জার্নি শুরু হলো। তারপর থেকে আজকে কিপিং করেই আজকে ইন্ডিয়া টিমে। আমাদের এখানে তো রিচা বলতে তো একাই মেয়ে ছিল। আমাদের ক্যাম্পে তো কোনো মেয়ে ছিল না, ফার্স্ট রিচাই ছিল। যেহেতু আমাদের ওর বাবারা যেহেতু আমাদের ক্লাবে খেলতো, ওর জন্যই ওকে নেওয়া হয়েছিল। তারপর থেকে ও আজ ধীরে 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 ছেলেদের সাথে বেড়ে উঠলো। হওয়ার পরেই তারপরে আজকে এই অবস্থা। আচ্ছা, ছেলেদের সাথে খেলার একটা অ্যাডভান্টেজ তো ওর ছিল। সিরিয়াস তো অবশ্যই ছিল। সিরিয়াস না থাকলে তো এই জায়গায় যাওয়া যায় না। সিরিয়াস ছিল।
ও যখন বেঙ্গল নেটে ঢুকে গেল তারপর ও টোটাল চেঞ্জ হয়ে গেল, পুরো চেঞ্জ। আগের রিচা এখন রিচার মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে বেঙ্গল নেটে ঢোকার পরে। এর আগে টি20 খেলে যখন আসলো তখন ওকে বলা হলো যে সব বল যেন না চালানো হয়, তো সব বল মারতে গিয়ে আউট হচ্ছে। তারপর থেকেও দেখলাম এখন যে চেঞ্জ করে ফেলেছে এটা। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ শিলিগুড়ির প্রাক্তন ক্রিকেটার। ক্রিকেট থেকে সরে আসার পর মানবেন্দ্র বাবু সিএবি ক্রিকেট আম্পায়ার। বাড়িতে ক্রিকেটের চল ছিল। ছোটবেলা থেকে বাবার ব্যাট গ্লাভস নাড়াচাড়া করতে করতেই ক্রিকেট প্রেমে জড়িয়ে পড়ে রিচা। রিচার সাফল্যে উৎসাহিত শিলিগুড়ির খুদে ক্রিকেটাররাও। কালকে খেলা দেখেছো? কেমন লেগেছে খেলা? অনেক ভালো লেগেছে। শিলিগুড়ির তো রিচা দিদি খেলেছে এত ভালো, তার খেলা কেমন লাগলো? তার খেলা অনেক ভালো লাগলো। রিচা দিদির খেলা দেখে আমি অনেক উৎসাহিত। তবে শিলিগুড়িতে এখনো কোনো ক্রিকেট স্টেডিয়াম নেই বলে আক্ষেপ করেছেন গোপাল বাবু। অবিলম্বে শিলিগুড়িতে একটি স্থায়ী ক্রিকেট স্টেডিয়াম তৈরির দাবি জানিয়েছেন তিনি। কোনো এই যে আজকে ইন্ডিয়া খেলছে, একটা মেয়ে খেলছে, ঋদ্ধিমান শাহ খেলছে, একটা স্টেডিয়াম নিজেদের নেই। একটা মাঠে আজকে লিগ শুরু হচ্ছে, একটা তরাই স্কুল মাঠ নিতে হচ্ছে, কোনো সময় ইউনিভার্সিটি মাঠ ভাড়া নিয়ে খেলা হচ্ছে, কোনো সময় ওই এখন সুরেন্দ্রনাথ কলেজের মাঠে খেলা হবে। এটা তো ঝামেলা না? আমাদের এখানে প্রশাসনের দেখা উচিত না একটা যে ক্রিকেটের জন্য একটা আলাদা মাঠ, দুটো ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের একই জায়গা শিলিগুড়ি শহরের, তার জন্য একটা মাঠ নেই। শহরে ফিরলে রিচাকে গ্র্যান্ড ওয়েলকাম জানানোর অপেক্ষায় রয়েছেন শিলিগুড়ির হাজার হাজার ক্রীড়াপ্রেমী। এখন অপেক্ষা শুধু বিশ্বজয়ী কন্যার ঘরে ফেরার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।